সময়ের সাথে কিছুই ঠিক হয় না। আমরাই ধীরে ধীরে জটিলতার সাথে মানিয়ে চলতে শিখে যাই। তুমি প্রথমে জিতে গেলে বড় জোর সফলতা পাবে, তার বেশি কিছু নয়। কিন্তু ব্যর্থ হলে জিতে যাওয়ার আনন্দ আর সফল হওয়ার একসাথে উপভোগ করতে পারবে। প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খবর রাখে না, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না। প্রতিটা হেরে যাওয়ার গল্প শেষে পরাজিত মানুষটা বদলে যায়। সময় বদলায় না মানুষের সাথে, শুধু মানুষ বদলে যায় সময়ের সাথে। ইচ্ছাকৃতভাবে হারিয়ে যাওয়া মানুষগুলো কখনো ফিরে আসে না। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। কাউকে কিছু বলার আগে সতর্ক হও। আজ যে বন্ধু, কাল সে শত্রুতে পরিণত হতে পারে। কেউ আপনাকে গুরুত্ব না দিলে আমি তাকে এড়িয়ে চলি। এটা আমার ভাব নয়, এটা আমার আত্মসম্মান। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না। স্বার্থপর মানুষগুলো কখনো কষ্ট পায় না, অন্যকে কষ্টে রাখে। নিজের ভালো থাকার পথ ঠিকই খুঁজে বের করে, আর তাদেরকে সবসময় হাসি মুখেই কথা বলতে দেখবে। সেই হাসির পিছনে লুকিয়ে রয়েছে অঢেল স্বার্থ। ভুল মানুষের জন্য কেঁদে বা অপেক্ষা করে সময় নষ্ট করাটা অনেক বোকামি। নিজেকে বদলে ফেলা অনেক ভালো। হয়তো সাময়িক কষ্ট হবে, তবুও নিজেকে বদলাতে হবে। শুধু নিজে ভালো থাকতে নিজেকে বদলাতে হবে। কথা হজম করতে শিখুন, নিজের প্রয়োজনের তর্ক এড়িয়ে চলুন, আর নীরবে কাজ করুন। আপনার কাজে কথা বলবে, তর্কে কখনো জিততে যাবেন না। এটা সময়ের অপচয়। মনে রাখবেন, বাঘ কখনো গাধার সাথে দৌড়ে প্রতিযোগিতা করে না। গাধাদের জিততে দিন। আপনি যে বাঘ তা আপনার কর্মই প্রমাণ করবে। জাস্ট সঠিক সময়ের অপেক্ষায় থাকুন। অভিযোগহীন নীরবে সরে আসার পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিশোধ। প্রতিশোধ নিলে সব হিসাব চুকে যায়, কিন্তু প্রতিশোধ না নিয়ে নীরবে সরে আসলে প্রকৃতির কাছে জমা থাকে সব দীর্ঘশ্বাস। যদি পারো কারো মুখের হাসির কারণ হও। কাঁদাতে পারে তো সবাই, হাসাতে পারে কয়জন? এই বিচিত্র পৃথিবীতে যাকে নিয়ে বাঁচতে চাই তাকেই হারিয়ে ফেলি। আমি ব্যস্ত মানুষকে বিরক্ত করা পছন্দ করি না, কারণ কেউ কিছু কিছু ভুল নিজেদেরও থাকে। কারণ যার যেটার যোগ্য না, সে যদি সেটা পেয়ে যায় তার মূল্য সে কখনোই বোঝে না। সময় থাকতে যাকে মূল্য দেবেন না, সময় ফুরোলে তার নাগাল আর চাইলেও পাবেন না। কারণ আত্মসম্মান সবার আছে। সময় যাচ্ছে চলে, হারিয়ে যাচ্ছে কতজন। এতদিনে বুঝতে পারলাম কে আমার প্রয়োজন আর কে আমার প্রিয়জন। ভালোবাসার জন্য নয়, ভালো থাকার জন্য নিজেকে বদলে নেয় মানুষ। একজনের আবেগ নিয়ে উপহাস করা মানুষটিও একদিন নিজের আবেগ নিয়ে অন্যের দুয়ারে গিয়ে দাঁড়ায়। বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই, তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। মানুষ হুট করে হারায় না, তার ভালো থাকার রাস্তাটা তৈরি হওয়ার পর অজুহাতে হারায়। কিছু মানুষের উপর আমরা আমাদের 16 আনার অধিকার দেখাতে গিয়ে ভুলেই যাই যে আমাদের জীবনে আমাদের একানাও গুরুত্ব নেই। অপমানকে হেসে উড়িয়ে মানিয়ে নেওয়ার ক্ষমতা একমাত্র সরল মানুষগুলোর মধ্যেই থাকে। মানুষ স্বাভাবিকভাবেই অকৃতজ্ঞ, স্বার্থপর। আপনি যাদের শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে ও অর্থ দিয়ে বাঁচানোর চেষ্টা করবেন, একদিন তারাই আপনাকে মারার জন্য উঠে পড়ে লাগবে। নিজের ক্ষতস্থানকে কাউকে না দেখিয়ে নিজেকেই সেটা সারিয়ে তোলার চেষ্টা করা উচিত। নয়তো ক্ষতস্থানে মলমের বদলে লবণ দেওয়ার লোকের অভাব হবে না।
কারো অবহেলায় নিজেকে ভাসিয়ে না দিয়ে মনটাকে শক্ত করো। আজ নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করো তোমাকে অবহেলা করা মানুষটাই যেন একসময় তোমার জন্য সবচেয়ে বেশি আফসোস করে। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল, কিন্তু সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব। সবার কাছে যেমন সব কিছুর মূল্য পাওয়া যায় না, ঠিক তেমনি সবার কাছে সব কিছুর আশা করা যায় না। তাই কখনো কখনো আমাদের অনেক কথা মনের ভেতরেই চাপা পড়ে মরে যায়, একটা আশ্রয়ের অভাবে, একজন মানুষের অভাবে। যে কোনো সম্পর্কে অভিযোগ যত কম, সম্পর্কের স্থায়িত্ব ততটাই বেশি। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায়নি, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না।